সেদিন সকাল সকাল লালমোহনবাবু ওরফে জটায়ু এসে হাজির আমাদের বাড়িতে, হাতে একটা মস্ত ঠোঙাটা সেন্টার টেবিলের উপর ঝপাং করে নামিয়ে সোফায় বেশ আয়েস করে বসে উনি বলে উঠলেন, তপেশ, জিলিপিগুলো এখনো গরম আছে, চটপট সদগতি করে ফেলো। তারপর ফেলুদার দিকে তাকিয়ে বললেন, আর বলবেন না মশাই, রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা দায় হয়ে পড়েছে, যেখানে তাকাই সেখানেই খালি মিছিল আর মিছিল, বিচার চাই। আরজি করের ব্যাপারটার সমাধান যে কবে হবে আপনি কি বলেন? ফেলুদা খবরের কাগজটা টেবিলের উপর রেখে বলল, এটাই তো স্বাভাবিক। এভিডেন্স নষ্ট করা, প্রকৃত দোষীদের আড়াল করা, মানুষকে ভুল বোঝানো, এগুলো কি সাধারণ মানুষ মেনে নেবে? প্রতিবাদ তো করবেই। ঘটনার বিভৎসতার দিকটাও তো ভুলে গেলে চলবে না। আমি ভাবছি অন্য কথা। দেখতে দেখতে অনেকগুলো দিন তো কেটে গেল, প্রমাণগুলো ক্রমশ মলিন হয়ে যাচ্ছে। সিবিআই কি পারবে কিছু কিনারা করতে? জটায়ু বলে উঠলেন, সুপার সন্দীপ ঘোষ লোকটি কিন্তু হাইলি সাসপিসাস। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, একটা উপায় অবশ্য আছে। সোনার কেল্লার মুকুলের মতন ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে যদি হিপনোটাইজ করা যায়, তাহলে আসল অপরাধীদের নামগুলো জানা গেলেও যেতে পারে। এখন আসুন জিলিপি খাওয়া যাক। তোপসে, আয়।